হ্যালো ভিউয়ার্স, আমি দেবশ্রী, অ্যাক্টর অ্যান্ড পলিটিশিয়ান। আমি আজ চলে এসেছি আ কাপ অফ চা উইথ অরুণিমা। নিজের পরিচয়টা নিজে বানাও। নিজের পরিচয় অনেকভাবে বানানো যায়। সবার আগে দরকার একটা ভালো মানুষ হওয়া। কোনটা আমার ফ্যামিলি, কোনটা আমার নিজের জগৎ, কোনটা আমার বাইরের জগৎ, সেটার আগে ডিফারটা বোঝা উচিত। আর আমার স্টোরি শুনে যদি আপনারা মোটিভেটেড হন এবং ইন্সপায়ার্ড হন, তার জন্য আপনাকে এই শোটা অবশ্যই দেখতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই পজিটিভ শো কাপ অফ চা উইথ অরুণিমা। আবার তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা একটা চায়ের কাপের আড্ডা নিয়ে, যেখানে প্রতিনিয়ত আমরা সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাই। আর এই সাকসেস স্টোরিটা তোমরা শুনলে সমাজ কিছুভাবে প্রভাবিত হবে, পজিটিভ হবে অ্যান্ড সুপার পজিটিভ হবে। সো আজকে বেশি কিছু বলবো না। আজকে তোমাদের ভীষণ পরিচিত একজন মানুষকে আমি আমার স্টুডিওতে পেয়েছি কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানে অ্যাজ এ গেস্ট স্পিকার। শি ইজ এ গর্জাস, নান আদার দ্যান দেবশ্রী ভট্টাচার্য। থ্যাংক ইউ দেবশ্রী, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তুমি সময় দিয়েছো আমাদের অনুষ্ঠানে আজকে। আর বেসিক্যালি কি জানো তো, আমরাও খুঁজে বেড়াই কোন মানুষের সাকসেস স্টোরি আমরা শো করতে পারলে সমাজ কিভাবে প্রভাবিত হবে, রাইট? সুতরাং বন্ধুরা, আজকে দেবশ্রীর অভিনয় জীবন, দেবশ্রীর পলিটিক্যাল লাইফ, একটা নারী কিভাবে সব দিকটা ট্যাকেল করতে পারে, আজকে সেই গল্পই শুনে নেব দেবশ্রীর মুখ থেকে। দেবশ্রী, তোমার সাথে আমার তো অনেক দিনের পরিচিত। দেখো, আমাদের কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানটা আমরা অনেক দিন যাবৎ করছি এবং আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল দেবশ্রীকে কবে পাবো এবং তার স্টোরিটা কীভাবে সমাজের সামনে তুলে ধরবো। এবং দেখো, আমাদের আজকের কিন্তু সোসাইটি ভীষণভাবে, যেরকম একদিকে আমরা পজিটিভ থাকার জন্য অনেক কিছু করছি, আবার একদিকে কিন্তু মনে হচ্ছে কোথাও যেন তলিয়ে যাচ্ছে স্ট্রেস, ডিপ্রেশন, নানান কিছু নেগেটিভিটির মধ্যে। তো তোমার অ্যাজ এ অভিনেত্রী কতদিন হলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে? যদি অ্যাক্ট্রেস হিসেবে বলো, তাহলে আমার ফার্স্ট মেগা সিরিয়াল ছিল স্টার জলসায় আজ আরি কাল ভাব, সেটা 2015। ও, অনেক দিন হয়ে গেল। আর 2013-এ আমার ফার্স্ট ছিল টিভিসি শ্রীমতী। শ্রীমতীর টিভিসিটা আমার 2013-এ ছিল ফার্স্ট। তার আগে হালকা মানে ইচ্ছে তো আমার ছোট থেকেই ছিল, যে একদম ফ্রম মাই ভেরি চাইল্ডহুড আমার ইচ্ছা ছিল যে আইল বি আ অ্যাক্টর। ওকে। হ্যাঁ, তো তারপর আমি বাণী চক্রতে আমি কথক শিখি ওখান থেকে। হ্যাঁ, তো সেখান থেকে ফেশিয়াল এক্সপ্রেশনস এগুলো আমার অটোমেটিক্যালি গ্রো করে, চলে আসে ভেতরে। তারপর হালকাভাবে আমি ইচ্ছা ছিল আমার যে আমি একটু র্যাম্প ওয়াক করবো, কিন্তু সেটা আমার বাড়ির প্রেশারাইজেশনে হয়নি। হ্যাঁ, ওটা একদমই হয়নি, কেন আমার বাবা একদম এই প্রফেশনটার পুরো এগেইনস্টে ছিলেন। হ্যাঁ, তো তারপর আমি তখন লুকিয়ে লুকিয়ে মাকে পটিয়ে কোনো মাকে ম্যানেজ করে নিয়ে, বন্ধুরা, মাকে পটিয়েছিল দেবশ্রী। হ্যাঁ, মা প্রচন্ড সাপোর্টিভ। হ্যাঁ, প্রথম থেকে মাকে ম্যানেজ করে গিয়ে তো আমার এই ব্র্যান্ডেড অ্যাড শুট যেগুলো, সেইগুলোতে আমার কাজ। আর সেখান থেকেই শ্রীমতীর পর এইচজিএল ইন্টারন্যাশনাল গার্মেন্টস, আমেজ টি, সুমন ফ্যাশনস, এরকম বড় বড় ব্র্যান্ডেড অ্যাড শুটের আমি কাজ করি। আচ্ছা, ভেরি নাইস। মানে মোটামুটি 10 বছরের ওপর দেবশ্রী আজকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং এখন তো চুটিয়ে ওয়েব সিরিজ করছে, ছবি করছে, আমরা তো প্রতিনিয়ত দেখছি। দেবশ্রী, যেটা প্রথমে জানতে চাই, মানে ধরো দর্শকরাও জানতে চায়, ধরো একজন আমাদের সোসাইটি একজন অভিনেত্রী মানে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে, একটা জেনারেল পাবলিকের, সেটা আমার বেলাতেও হয়েছে, আমি যখন অভিনয় করে তারপরে ফিল্ম প্রোডাকশনে এসেছি, তোমার বেলাতেও হয়েছে, বাবা একদম স্ট্রিক্ট ছিলেন এই ব্যাপারে। আজকের যে সোসাইটি, তাদের জন্যই এটা জিজ্ঞেস করা। তুমি যে 10 বছর 11 বছর টানা তুমি কাজ করছো ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তোমার পজিটিভ দিকটা, আরেকটা তোমার কিছু ফেস করেছো, হয়তো কোনো নেগেটিভ হয়, স্ট্রাগল হতে পারে বা কিছু, সেটা একটুখানি শুনে নি তোমার কাছে। স্ট্রাগল বলতে ইন্ডাস্ট্রিতে আমাকে সেইভাবে স্ট্রাগল করতে হয়নি। তার কারণ হচ্ছে কি, মানে
আমার এটা পুরো প্যাশন, অ্যাক্টিং। আমি অভিনয় করব, আমি নিজের পায়ে দাঁড়াবো, এটা হচ্ছে আমাকে ছোটোবেলা থেকে আমার ড্যাডি যেহেতু একজন হাইলি গভর্নমেন্ট অফিসিয়াল ছিলেন, উনি একজন IFS অফিসার ছিলেন, তো আমার ড্যাডির একটাই কথা ছিল যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তুমি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করো। আজকে তোমার ড্যাডি একজন মানে হাইলি গভর্নমেন্ট অফিসিয়াল, তোমার মামা একজন মিনিস্টার, একজন পলিটিশিয়ান বলে যে তুমি কিছু করবে না, বা ইন ফিউচার যদি তোমার কোনোদিন বিয়ে হয়, বিয়ের পর তোমার হাজব্যান্ডের পরিচয় তোমার পরিচয় হবে, সেটা উনি কোনোদিন এই জিনিসটা আমাকে কোনোদিন মানে বলেননি। উনি বলেছেন নিজের পরিচয়টা নিজে বানাও, বাবার পরিচয়, মামার পরিচয়, বা ইন ফিউচার যাকে বিয়ে করবে হাজব্যান্ডের পরিচয় পরিচিত না হয়, নিজের পরিচয়টা নিজে বানাও। কিন্তু তার বক্তব্য ছিল যে তার মতন কোনো জব করতে হবে, WBCS, IAS এগুলো করতে হবে। কিন্তু সেই দিকটা আমি যাইনি, নিজের পরিচয় অনেকভাবে বানানো যায়। সেটা আমি যেমন চুজ করেছি যে না আমি অ্যাক্টিংয়ে যাব, আমি অ্যাক্টিং ক্যারিয়ারটাকে চুজ করেছি। আর পলিটিক্স ইজ ইন মাই ব্লাড, তো ওটা অটোমেটিক্যালি আমি ওই দিকে চলে যাই, সেটা পরে আমি আরও ডিটেলে যাব। কিন্তু হ্যাঁ, কিন্তু আমাকে মানে কোনোদিন, হ্যাঁ শিওর, থ্যাংক ইউ। মানে পলিটিক্স, দেবশ্রী পলিটিক্স একদিকে পড়াশোনা, তার সাথে তোমার অভিনয় জীবন, সবকিছুই একসাথে মানে স্টার্ট আপ। হ্যাঁ, পলিটিক্সটাতে আমি মানে প্রথমে তো যখন কলেজে ছিলাম তখন TMC জাস্ট আসছে এরকম সময়, তো তখন তৃণমূল ছাত্র পরিষদ তখন একটা করতে হয়, সেইভাবে একটা ফ্লোতে সবাই আমরা করেছি। তারপর যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম 2012, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, অলরেডি আমাদের তৃণমূল গভর্নমেন্ট তখন ফর্ম করে গেছে। হ্যাঁ, তখন আমার মামা তখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। হ্যাঁ, তো সেখানে যেহেতু একটা মানে ওপরে একটা পলিটিক্যাল একটা শ্যাডো আছে, সেই জন্য ইন্ডাস্ট্রিতে ঢুকে আমাকে সেইভাবে ওই স্ট্রাগলটা করতে হয়নি বাকিদের যেভাবে করতে হয়েছে। বা ফ্যামিলিতে এরকম ব্যাপার ছিল না যে তুমি আর্ন করে নিয়ে আসলে তবে আমার বাড়িতে হাঁড়ি চলবে, ওইটা ওরম ছিল না। মানে প্রথম থেকেই বাড়িতে সবদিকে সাপোর্ট একটা থাকা সত্ত্বেও একটা কোথাও ফোকাস ছিল যে দেবশ্রী তোমাকে নিজের পরিচয় নিজে বানাতে হবে। কিন্তু ড্যাডি সবসময় আমাকে এটা বলেছে যে তুমি IAS এক্সাম দাও, WBCS দাও, এরকম আমাকে বলে গেছে। হ্যাঁ, তার জবের এগুলোতে। কিন্তু আমি বললাম এগুলো ছাড়াও তো নিজের পরিচয় নিজে করা যায়। হ্যাঁ, মানে তোমার যেহেতু পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেহেতু তোমাকে সেইভাবে স্ট্রাগল করতে হয়নি, কিন্তু ইউ আর লাকি এনাফ দেন। হ্যাঁ, টাচউড। এইটা হ্যাঁ, আমি তো চাই পরের জন্মেও যেন এরকম একটা ফ্যামিলি পাই। হ্যাঁ, এরকম। তো এইখানে আমাকে কেউ সাহস পায়নি যে আমাকে কোনো বাজে প্রপোজাল দেওয়ার। কিন্তু আমার মতন ব্যাকগ্রাউন্ড যাদের নেই, সেই সাধারণ মানুষগুলো যারা মফস্বল থেকে আসছে, বা আরো দূরে কোনো জায়গা থেকে আসছে, বা একদম মিডিওকার ফ্যামিলি থেকে যারা আসছে, যারা এসে এখানে কাজ করছে, চোখে অনেক স্বপ্ন নিয়ে আসছে, সেই সব মেয়েদের জন্য একটু হয়তো চাপের হয়ে যেতে পারে। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো দেবশ্রী অনেক কমফোর্ট জোনে ছিল, কিন্তু যারা স্ট্রাগল করছে তাদের মানে এই নয় যে তারাও ফাইট করতে পারবে না। তারা নিজেরা যদি বলশালী হয় বা মানসিকভাবে বলবান হয়, তাহলে তারাও সেটা ওভারকাম করতে পারবে। অলটুগেদার দেবশ্রী, এই যে তোমার এককভাবে সব নিজে বেড়ে ওঠা এবং নিজের পলিটিক্যাল ফিল্ড তৈরি করা ছিল, সব ছত্রছায়া ছিল, কিন্তু তা সত্ত্বেও তো নিজের পরিচয় নিজেই বানাতে হয়। নিজের কিছু না থাকলে তো আজকে এই জায়গাটা হতো না। হ্যাঁ, তো এই ছোটবেলা থেকে যে ড্যাডি বলেছিল নিজের পরিচয় নিজে বানাও, তুমি আজকের এই যে যুব সমাজ, তোমার মতে এই যে আজকে সোশ্যাল মিডিয়ার জগতে স্ট্রেস, ডিপ্রেশন, এভরিথিং ইজ গোয়িং অন র্যান্ডমলি, তো তুমি কি বলবে যুব সমাজকে, তোমার মতে, তোমার ভার্সনে একটা মেসেজ টু আওয়ার সোসাইটি? আমার একটাই কথা, সবার আগে দরকার একটা ভালো মানুষ হওয়া। A guy or a girl should be a good human being. একটা ভালো মানুষ হওয়া দরকার। হয়তো পেরেন্টসরা, আমি যখন ছোটোবেলায় বড় হচ্ছি, অনেক পেরেন্টস এরকম বলে আমার ছেলেকে আমি ডক্টর বানাবো, আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেকে আমি সিঙ্গার বানাবো। যেটা যাই হোক, সেটা যেভাবে করতে চায় সেভাবে তাকে করতে দেওয়া হোক, একটা স্বাধীনতা দেওয়া হোক। পেরেন্টসরা যেন কখনো স্টুডেন্টদের ওপর, মানে তাদের ছেলে মেয়েদের ওপর কখনো যেন চাপিয়ে না দেয় তাদের জিনিসটা। আর সব থেকে বড় কথা, একটা ভালো মানুষ হওয়াটা সবার আগে দরকার। যেমন অনেক জায়গায় আমি দেখেছি, অনেক পরিচিত মানুষের মধ্যে আমি দেখেছি যারা সাকসেসফুলি, তারা প্রচুর টাকা ইনকাম করছে, কিন্তু তারা তাদের পেরেন্টসদেরকে দেখছে না। একদম, এটা ভীষণ দেখা যাচ্ছে। বা সমাজে তাদের কোনো কন্ট্রিবিউশন নেই। প্রচুর আছে এরকম। আমার সার্কেলের মধ্যে আমার প্রচুর চেনা জানা বন্ধু বান্ধব আছে, তারা মানে পার্সোনাল লাইফে দে আর নট হ্যাপি।
মানে এক্সট্রা ম্যারিটাল করছে, বিয়ে করছে, বিয়ে করে ডিভোর্স দিয়ে দিচ্ছে, একদম এই যে মানসিকতা, এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। কেউ এটা ভাবে না, আমাদের বাবা মারা যেভাবে ভেবেছে, যেভাবে সংসার করেছে, যে না আমাদের এটাই, হি ইজ দ্য ফার্স্ট ওয়ান, হি ইজ দ্য লাস্ট ওয়ান, শি ইজ দ্য ফার্স্ট ওয়ান, শি ইজ দ্য লাস্ট ওয়ান, নেভার গিভ আপ মেন্টালিটি। এগুলো অনেকেই ভাবে না, ভাবে উই হ্যাভ লটস অফ অপশনস, সোশ্যাল মিডিয়া আছে, আজকে ওকে ছাড়বো, কালকে ওকে পেয়ে যাবো, এরকম ভাবে মানুষ ভাবতে থাকে। আমি সবটা দিয়ে বলছি, সোশ্যাল লাইফ দিয়ে বলছি, পার্সোনাল লাইফ দিয়ে বলছি, সবটা দিয়ে আমি বলছি সবার আগে দরকার একটা ভালো মানুষ হওয়া, নিজের ফ্যামিলি কোনটা আমার ফ্যামিলি, কোনটা আমার নিজের জগৎ, কোনটা আমার বাইরের জগৎ, সেটার আগে ডিফারটা বোঝা উচিত। আমরা বেশিরভাগ এখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে নিই, আজকে আমার এই ফ্রেন্ডের বার্থডে আছে, ও ওয়াও, ও আমাকে উইশ করছে, ও আমাকে সারপ্রাইজ দিচ্ছে, হ্যাঁ আহ্লাদিত হয়ে যাচ্ছে, ওর মধ্যেই রয়ে যাচ্ছে। কিন্তু আজকে তুমি সোশ্যাল মিডিয়া থেকে তোমার বার্থডেটা অফ করে দাও, কেউ দেবে উইশ করবে না, কারণ কেউ মনে রাখে না। একদম আগে যখন ল্যান্ডফোন ছিল, আমাদের রিলেটিভদের নাম্বারগুলো, বেস্ট ফ্রেন্ডের নাম্বারগুলো আমাদের মনে থাকতো, আমরা ডায়াল করে নিতাম নিজেরা। এখন তো মোবাইল খুলে আমরা জাস্ট ডায়াল করি। এখন শর্টকাট, মানে এখন সবার বার্থডে দেখে একটা কেউ শুরু করছে, পরপর উইশ করা চলে আসছে। তো আমাদের সবথেকে দরকার যে এই জিনিসটা, যে পেরেন্টসরা বিশেষ করে ভীষণ আইসোলেটেড করে দেয় পেরেন্টসদেরকে। এটা আমি দেখেছি আমার আশেপাশের বাড়িতে, আমি দেখেছি, প্রচুর দেখেছি। আমি কারোর নাম মেনশন করে বলছি না এখানে, কেন এটা সবাই দেখবে, হ্যাঁ পাবলিক ফোরামে নাম মেনশন করছি না, কিন্তু পেরেন্টসদেরকে কেন নেগলেক্ট করা? একদম, পেরেন্টসরা ছাড়া তো আমাদের অস্তিত্বই নেই বেসিক্যালি। একদম তাই। এটাই হয়তো তোমার এডুকেশনের অভাব, মানে এটাই হয়তো বেসিক এডুকেশনের অভাব। কিন্তু এই বাবা মাই কিন্তু তার সর্বস্বটা দিয়ে সেই সন্তানকে পড়িয়েছে, মানুষ করেছে, অ্যাব্রড পাঠিয়েছে, সে এখন কারি টাকা ইনকাম করছে, কিন্তু তার সময় নেই মায়ের জন্য আসার, বা মায়ের বাবার অসুস্থতা, বা বাবা মাকে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গিয়ে ডক্টর দেখিয়ে আনার, এগুলো তাদের সময় থাকে না। ভেরি নাইস, মানে ভীষণ ভালো লাগছে একজন, মানে এত ব্যস্ততম একজন নারী, মানে আমরা সে একাধারে সবটা সামলাচ্ছে, পলিটিক্যাল একটা তোমার জন্য, এটা পারপাসলি তোমার জন্য এই প্রশ্নটা, মানে মনে হয় এটা সবার কাছে যাওয়া উচিত। তোমার কোথাও মনে হয় দেবশ্রী, পলিটিক্স আমাদের বেঙ্গলে, আমি বেঙ্গল নিয়ে, আমরা বাঙালি, আমরা গর্বিত, আমরা বাঙালি, আমাদের পলিটিক্স কোনোভাবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রভাবিত করছে? এটা একদম পিওরলি তোমার ভার্সন, কেন আমাদের অনুষ্ঠানে হচ্ছে জীবে কোনো কাছে নেই, ঠিক আছে? সুতরাং আমরা যেটা বলবো, যেটা আমাদের মন চায়, তাই আমাদের এই প্ল্যাটফর্ম। পলিটিক্স দেখো সর্বত্র, সংসারেও পলিটিক্স আছে, একদম সংসারেও পলিটিক্স আছে। একটা মানে আমি বলতে চাইছি অন দ্য কন্ট্রারি, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি পলিটিক্সের প্রভাব, আর দেখো পলিটিক্সের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রভাব। দেখো পলিটিক্স আগেও ছিল, এখনো আছে, তবে এখনকার দৃষ্টিভঙ্গিটা আমাদের আলাদা হয়ে গেছে দেখার। এখন মানুষের না ভালোটা দেখতে পারে একদম। মানে ধরো আজকে তুমি আমি সেম ফিল্ডে করছি কাজ, আমার হঠাৎ আজকে দেখে মনে হলো, আরে অরুণিমাদি আমাকে টপকে এত উপরে চলে গেল, এত মানে গভর্নমেন্টের এত কাছে চলে গেল, মন্ত্রীর কাছে চলে গেল, আমি যেতে পারলাম না, আমি অরুণিমাদিকে মানে আমি ড্যামেজ করার চেষ্টা করি, সোশ্যাল ইমেজটাকে ড্যামেজ করার চেষ্টা করি। এখন এই জিনিসটা রেশারেশিটা মানে, আর দেখো একসাথে কাজ করতে গেলে একটা ফোরাম তৈরি হয়, তাতে আমরা সবাই তার মেম্বার, ইটস আ ফ্যামিলি। আমরা সবাই কিছু রুলস আছে, রেগুলেশনস আছে, সেগুলো মেনে চলতে, বাড়িতেও কিছু রুলস রেগুলেশনস থাকে, হ্যাঁ, তো সেখানেও একটা ফ্যামিলি, একটা ফোরাম, একটা ফ্যামিলি, আমরা সব মেম্বাররা ফ্যামিলি মেম্বার, তো সেখানে রুলস রেগুলেশনস মেনে চললেই হয়। আজকে অরুণিমাদির সাথে আমার ঠিক অ্যাডজাস্ট হয় না, অরুণিমাদি আজকে এই রুলসটা তৈরি করেছে, আজকে আমাকে জোর করে এই রুলসটা ভাঙতে হবে, ভেঙে আমি এগিয়ে যাবো, এইভাবে রেশারেশি করতে হয় না, ঝগড়া ঝামেলা, সেখান থেকে তার থেকে বাবা আমরা সবাই মিলে তো একটা রুল বানিয়েছি, মানে একটা রুল তৈরি হয়, তখন একটা সবাই সেটাকে আমরা সাপোর্ট করি, তবে সেই রুলটা তৈরি হয়। হ্যাঁ, মানে তো সেইটা যখন তৈরি হয় রুলটা, তখন আমরা সবাই অ্যাপ্রিশিয়েট করেছি। আজকে তাহলে আমরা কেন রুলটাকে ভাঙবো? আমাদের দরকার, আমরা কাজ করছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকের সাথে প্রত্যেকের দরকার। দেখো অ্যাক্টর অ্যাক্ট্রেস ছাড়া হবে না, ডিরেক্টর ছাড়া হবে না, টেকনিশিয়ানস ছাড়াও হবে না, সবাইকেই দরকার। সবাই মিলে একটা তো মানে ইউনিটি রাখতে হবে, যেটা সবাই মিলে যদি আমরা একটু একটু করে কন্ট্রিবিউশন, কোঅপারেশন করে যদি একটা ভালো কাজ হয়, তাতে ক্ষতিটা এইটা এখন কমে গেছে, একদম ইগোটাকে সরিয়ে রাখো। আর আমরা যেই সময়টা বেসিক্যালি আমার মনে হয় এটা দেখে, যেই সময়টা আমরা ঈর্ষা, হিংসা,
দিকে দিচ্ছি সেই সময়টা নিজেকে গ্রুম করলে মনে হয় ভালো, রাইট? বেটার হয়। আর সবথেকে আরেকটা জিনিস কি, আর্টিস্টদের মধ্যে একটা জিনিস এসে গেছে যে আমি আজ দুটো কাজ করেছি, আমি একটা বিশাল হয়ে গেছি। হ্যাঁ, মানে এই জিনিসটা একটা এসে গেছে। মানে সিনিয়ররা আগেও কাজ করেছে, আমি আমার সিনিয়রদের সাথে যখন বসি কথা বলি তাদের থেকে আমি এখনো শিখি, আমি প্রতিনিয়ত শিখি, আমি আমার জুনিয়রদের থেকেও শিখি। আমার মনে হয় যে আমি সবটা শিখে আসিনি, আমি একটা 10 বছরের বাচ্চার থেকেও কিছু কিছু কথাগুলো আমি শিখি, যে কত সহজ সরল ভাবে কথাগুলো বলে দেয়, যে কথাগুলো আমরা বড়রা এই প্ল্যাটফর্মে এসে এখনো বলতে পারছি না। হ্যাঁ, এরকম হয়। তো মানে প্রতিনিয়ত শেখার আছে। তো আগের যে পরিবেশটা ছিল, এখন আস্তে আস্তে এই যে বললাম একটু আগে রেশারেশি আসছে, হীনমন্যতা এসে যাচ্ছে, আর অরুণিমাদি আমার থেকে উপরে উঠে যাচ্ছে, অরুণিমাদি ভাবছে দেবশ্রী আমার চেয়ে উপরে উঠে যাচ্ছে, সেদিন এলো। এই ব্যাপারগুলোর জন্য কি ইউনিটিটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, ইগো এসে যাচ্ছে, যার ফলে এত ঝামেলা হচ্ছে। এই ইগো সরিয়ে দিলে দেখবে এভরিথিং ইজ ইন আ রো। সুতরাং বন্ধুরা, তোমরা দেখছো মানে একজন মানুষ কখন সাকসেস পায়, তার মেন্টাল স্ট্যাটাসটা কোন লেভেলে। আমি অন্যকে ঈর্ষা করব না। মানে দেবশ্রী, অভিনেত্রী দেবশ্রীর কাছ থেকে আমরা এটাই মেসেজ পেলাম যে নিজের কাজটা করে যাও, নিজেকে গ্রুম করো। সে আমি পলিটিক্সেই থাকি বা আমি অভিনয় করি, যেই ফিল্ডেই আমি থাকি না কেন, নিজের জন্য স্পেয়ার করি। আচ্ছা, আমাদের দেবশ্রী আমাদের কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানকে 10-এ কত দেবে? 10 out of 10। দেবশ্রী আজকে 10-এ 10 দিয়ে দিয়েছে। দেখো, এখানে কিন্তু আমাদের অনেস্টলি স্পিকিং এখানে আমাদের কোনো প্রশ্ন উত্তর তৈরি হয় না, আমরা এখানে কোনো কিছু বাধা বিঘ্ন নেই, আমাদের জীবে কোনো কাছি নেই, আমরা যে যেটা চাই বলতে পারি। সেইখানে দাঁড়িয়ে দেবশ্রী আমাকে 10 দিয়েছে, মানে আমাদের অনুষ্ঠানকে 10 দিয়েছে, আই মিন টু সে, রাইট? তো দেবশ্রী খেতে কি ভালোবাসে? আমি চেহারা দেখে বুঝতে পারছো আমি ডায়েট করি না, জাঙ্ক ফুড ফাস্ট ফুড তো আমি প্রচন্ড। আচ্ছা, এর মাঝখানে একটু বলে দিই, দর্শকরা যারা দেখছে, যারা খুব ভাবে তোমরা ভাবো যে অভিনয় করতে গেলেই ভীষণ একটা লিন থিন হতে হবে, নট লাইক দ্যাট। আজকে দেখো, মানে একজন চুটিয়ে কাজ করছে, ফিল্ম করছে, ওয়েব সিরিজ করছে, টিভি কমার্শিয়াল করছে, আবার পদযাত্রাতেও যাচ্ছে। সবটা মেনটেন করে, কিন্তু দরকার নেই, গুণ থাকলে পরে কোনো লিনথিন হওয়ার প্রয়োজন নেই। তোমার মানে নিজেকে আমি মানে তবুও দরকার সুস্থ থাকতে গেলে মেনটেন করাটা দরকার। আমি যেমন মাঝখানে ইলেকশনের চাপে পড়ে আমি না জিম করতে পেরেছি, না ওয়ার্কআউট মানে যাওয়া হয়েছে, না ডায়েটটা প্রপার মেনটেন হয়েছে, আমি ওয়েট পুট অন করেছি। কিন্তু দরকার নিজের ছোটাছুটি করার জন্য, নিজেকে ফিট রাখার জন্য, নিজেকে হেলদি রাখার জন্য কিন্তু এগুলো দরকার আছে। কিন্তু যেটা অনেকে বলে যে আমাকে মেনটেন থাকতে হবে, দরকার পড়ে না। তোমাকে ক্যামেরায় তুমি কতটা ভালো অ্যাক্টিং করছো সেটা দেখবে, বা আমি আজকে পলিটিক্যাল জায়গায় গিয়ে কি কত ভালো কাজ করছি সমাজের জন্য, নাগরিককে কি পরিষেবা দিচ্ছি সেটা লোক দেখবে, আমি কতটা চওড়া কতটা রোগা সেটা দেখবে। ঠিক তাই, মানে আমাদের কিন্তু তোমরা সেই রকম ভাবে নিজেকে কোথাও আটকে ফেলো না যে আমরা এইটা না হলে আমাদের এইটা হবে না, বা এতটা রোগা বা এতটা মোটা না হলে আমি এই জিনিসটা করতে পারবো না, নট লাইক দ্যাট। সবটাই হচ্ছে আমাদের ব্রেনে, তাই না? থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু নলেজ পেলাম, এবং সবচেয়ে বড় কথা যেই জন্য আমাদের এই অনুষ্ঠানটা, পজিটিভিটি, একটা পাওয়ার প্যাক পজিটিভ ওমেন ইজ সিটিং বিসাইড মি। তো আমি ভীষণভাবে আপ্লুত, আজকে দেবশ্রী সময় দিয়েছে আমাদের কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানে। আর যেতে যেতে কিছু বলে দাও, দুকলি তোমার ইচ্ছে, ডায়লগ হোক, পলিটিক্যাল ডায়লগ হোক, কুচবি। পলিটিক্যাল ডায়লগের তো জায়গা এটা নয়, ঠিক আছে, কোনো অল ওপেন ফোরাম, যেটা ইচ্ছে বলতে পারো। এটাই বলবো, আমাকে এত বছর আপনারা টেলিভিশনে দেখেছেন, টেলিভিশন থেকে বড় পর্দায় এসেছি, সেখানেও আমার সিনেমা আপনারা দেখেছেন, আমার কিছু সোশ্যাল ওয়ার্ক কাজকর্ম সেগুলো আপনারা দেখছেন। আমার সাথে থাকুন, ভালোবাসুন, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আপনাদের জন্য, সমাজের জন্য ভালো কাজ করতে পারি, ইন্সপিরেশন হয়ে দাঁড়াতে পারি, অরুণিমাদির মতো হতে পারি। অরুণিমাদি যেমন সব দিক একাধারে ব্যালেন্স করে, সেই রকম করতে পারি, ফ্যামিলিকেও আমি টাইমটা দিতে পারি, যাতে আমার মারও কিছু কিছু সময় অভিযোগ থাকে, তবুও আমি যতটা পারি সবটা ব্যালেন্স করেও আমার ফ্যামিলির, আমি সিঙ্গেল চাইল্ড, বাবা মায়ের উপর আমার প্রচুর রেসপন্সিবিলিটি আছে, আমি সেগুলো করার চেষ্টা করি। আর বাকিটা ভগবান আছেন, ঈশ্বর আছেন, আপনারা আছেন, দর্শকই ভগবান আমার কাছে, কারণ দর্শকই আমাকে এই জায়গাটায় বানিয়েছে। আজকে যতটুকু যা কিছু হতে পেরেছি আপনাদের জন্য এবং বাবা মায়ের আশীর্বাদের জন্য আসতে পেরেছি। আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর এই শোটা দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকের মতো যাচ্ছি, আবার আসছি নতুন আরেকটা এপিসোড নিয়ে।
তোমরা দেখতে থাকো, সাথে থাকো, এবং ইউটিউব চ্যানেলটা ডিজিম্যাক্স ক্রিয়েশনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। অ্যান্ড স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, রাইট? Yeah, sure. অ্যান্ড বিলিভ ইন কর্মা। নমস্কার। Thank you.